নমস্কার এবং রিব্লগ এবং ক্ল্যাম্প ব্যবহার করা ড্রিলিং এর অধিবেশনে স্বাগতম। আসুন এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন ভি ব্লক এবং ক্ল্যাম্পিং ডিভাইসের সংজ্ঞা দাও, ইউনিভার্সাল সারফেস গেজ এবং ভি ব্লক ব্যবহার করে গর্তের অবস্থান চিহ্নিত করুন, ইউ ক্ল্যাম্প ব্যবহার করে ভি ব্লকে নলাকার কাজ সেট করুন, ড্রিলিং মেশিন ব্যবহার করে গর্ত সেট করুন, সারিবদ্ধ করুন এবং ড্রিল করুন। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল ভি ব্লক, ইউনিভার্সাল সারফেস গেজ, ইউ ক্ল্যাম্প, সেন্টার পাঞ্চ, বল পিন হ্যামার, ড্রিলিং মেশিন, ড্রিল বিটস, ট্রাই স্কোয়ার, স্ক্রাইবার, ভার্নিয়ার ক্যালিপার্স, সারফেস টেবল, মার্কিং মিডিয়া, অ্যাঙ্গেল ব্লক, লুব্রিকেটিং অয়েল, প্যারালাল ব্লকস, অ্যাঙ্গেল প্লেট। ভি ব্লকগুলি হল সুনির্দিষ্ট কাজের হোল্ডিং ডিভাইস যা বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন চিহ্নিতকরণ, ড্রিলিং, মিলিং ইত্যাদি করার সময় নলাকার কাজের টুকরোগুলি ধরে রাখতে ব্যবহৃত হয়। এটিতে 90 ডিগ্রি বা 120 ডিগ্রির অভ্যন্তরীণ কোণ সহ ভি খাঁজ রয়েছে। ইউ ক্ল্যাম্প এবং ক্ল্যাম্প স্ক্রুয়ের সাহায্যে ভি খাঁজে শক্তভাবে কাজের টুকরো ঠিক করার জন্য পাশের মুখগুলিতে স্লট রয়েছে। ক্ল্যাম্প হল একটি ফাস্টেনিং ডিভাইস যা নড়াচড়া বা বিচ্ছিন্নতা রোধ করতে, বস্তুগুলিকে শক্তভাবে ধরে রাখতে বা সুরক্ষিত করতে ব্যবহৃত হয়। ইউ ক্ল্যাম্প হল এক ধরনের ক্ল্যাম্পিং ডিভাইস যা নলাকার বস্তুকে জায়গায় রাখার জন্য ব্যবহৃত হয়। আসুন এখন ভি ব্লক এবং ক্ল্যাম্প ব্যবহার করে ড্রিলিং অপারেশন করার পদ্ধতি শিখি। একটি ইস্পাত নিয়ম ব্যবহার করে কাজের অংশের মাত্রা পরীক্ষা করুন। একটি ইউনিভার্সাল 3 চোয়াল চক ব্যবহার করে একটি লেদের উপর কাচের টুকরো অবস্থান করুন। এক প্রান্তে মুখোমুখি অপারেশন সম্পাদন করুন। একটি একক বিন্দু কাটিং টুল ব্যবহার করে বাঁক দিয়ে কাজের টুকরোটির ব্যাস 25 মিমিতে কমিয়ে দিন। একটি বিভাজন সরঞ্জাম ব্যবহার করে 150 মিমি প্রয়োজনীয় দৈর্ঘ্যের জন্য বিভাজন অফ অপারেশন সম্পাদন করুন। একটি ইস্পাত নিয়ম ব্যবহার করে নিশ্চিত করুন যে কাজের টুকরোটির একটি মাত্রা 25 মিমি ব্যাস এবং 150 মিমি দৈর্ঘ্য রয়েছে। একটি বৃত্তাকার বারের মুখে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। পৃষ্ঠের টেবিল পরিষ্কার করুন। ভি ব্লক এবং সর্বজনীন পৃষ্ঠ গেজ পরিষ্কার করুন। পৃষ্ঠের টেবিলে ভি ব্লক এবং সার্বজনীন সারফেস গেজ রাখুন। ভি ব্লকে প্রি-মেশিনড নলাকার কাজ রাখুন। ভি ব্লকে ইউ ক্ল্যাম্পগুলি ঢোকান এবং এটিকে শক্তভাবে ক্ল্যাম্প করুন যাতে নলাকার কাজটি নড়াচড়া না করে। সার্বজনীন সারফেস গেজের স্ক্রাইবারটিকে গোলাকার বারের উপরে রাখুন
এবং একটি কোন প্লেটের সাহায্যে ইস্পাত নিয়মে পরিমাপ করুন। ইস্পাত নিয়ম এবং কোন প্লেট ব্যবহার করে সার্বজনীন সারফেস গেজে পূর্ববর্তী রিডিংয়ের চেয়ে 3 মিমি কম পরিমাপ সেট করুন। অঙ্কন অনুযায়ী সার্বজনীন সারফেস গেজ ব্যবহার করে গোলাকার বারের মুখে স্ক্রাইব লাইন AB ইউ বা তা আলগা করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে কাজটিকে 90 ডিগ্রিতে ঘোরান এবং সেট করুন এবং ইউ ক্ল্যাম্পটি শক্ত করুন এবং পূর্বের পদ্ধতি অনুসারে BC লাইনটি লিখুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে কাজটিকে 90 ডিগ্রিতে ঘোরান এবং সেট করুন এবং ইউ ক্ল্যাম্পটি শক্ত করুন এবং পূর্বের পদ্ধতি অনুসারে CD লাইনটি লিখুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে কাজটিকে 90 ডিগ্রিতে ঘোরান এবং সেট করুন এবং ইউ ক্ল্যাম্পটি শক্ত করুন এবং পূর্বের পদ্ধতি অনুসারে AD লাইনটি লিখুন। ইউ ক্ল্যাম্পটি আলগা করুন এবং বৃত্তাকার বারটি বাইরে নিয়ে যান এবং পৃষ্ঠের টেবিলে রাখুন। অঙ্কন অনুযায়ী ইস্পাত নিয়ম এবং স্ক্রাইবার ব্যবহার করে স্থানাঙ্ক পয়েন্ট AC এবং BD এ যোগ দিন। কেন্দ্র পাঞ্চ এবং বলপিন হাতুড়ি ব্যবহার করে ছেদকারী বিন্দু OA পাঞ্চ সাক্ষী চিহ্ন। বৃত্তাকার বারটি V ব্লকে রাখুন এবং O বিন্দুতে সর্বজনীন সারফেস গেজ স্ক্রাইবার উচ্চতা সেট করুন। O এর মধ্য দিয়ে যাওয়া মুখের উপর এবং AB এবং CD এর সমান্তরাল EF রেখা আঁকুন। কাজের টুকরোটিকে 90 ডিগ্রিতে ঘোরান এবং V ব্লকে ট্রাই স্কোয়ার দিয়ে সোজাটা পরীক্ষা করুন। অঙ্কন অনুসারে AD এবং BC এর সমান্তরাল পৃষ্ঠে O এর মধ্য দিয়ে যাওয়া XY কেন্দ্র রেখাটি আঁকুন। কাজের অংশের দৈর্ঘ্য বরাবর 4টি লাইন আঁকুন যা অঙ্কন অনুসারে E, F, X এবং Y বিন্দু থেকে শুরু হয়। V ব্লক থেকে কাজের অংশটি সরান। একটি ইস্পাত নিয়মের সাহায্যে ইউনিভার্সাল সারফেস গেজ এবং অ্যাঙ্গেল ব্লক ব্যবহার করে অঙ্কন অনুযায়ী গর্ত কেন্দ্রের উচ্চতা চিহ্নিত করুন। সেন্টার পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে গর্তের কেন্দ্রে পাঞ্চ করুন। কাজের টুকরোটি V ব্লকে সেট করুন এবং এটিকে ড্রিলিং মেশিন টেবিলে আটকান। অঙ্কন অনুযায়ী সম্পূর্ণ লাইন বেসের সমান্তরাল সেট করুন। সমান্তরাল ব্লক ব্যবহার করে ড্রিল বিট এবং ওয়ার্কপিস হোল কেন্দ্রকে এক লাইনে সারিবদ্ধ করুন। কেন্দ্র ড্রিল ঠিক করুন এবং খোঁচা এলাকায় কেন্দ্র ড্রিল করুন। 5 মিমি ড্রিল ঠিক করুন এবং অঙ্কন অনুযায়ী একটি গর্ত ড্রিল করুন। মেশিন থেকে কাজের টুকরো সরান। কাজের টুকরা পরিষ্কার করুন। তেলের একটি পাতলা আবরণ প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য এটি সংরক্ষণ করুন।
সংক্ষেপে আমরা শিখেছি ভি ব্লক এবং ক্ল্যাম্পিং ডিভাইসের সংজ্ঞা দাও। ইউনিভার্সাল সারফেস গেজ এবং ভি ব্লক ব্যবহার করে গর্তের অবস্থান চিহ্নিত করুন। ইউ ক্ল্যাম্প ব্যবহার করে ভি ব্লকে নলাকার কাজ সেট করুন। ড্রিলিং মেশিন ব্যবহার করে গর্ত সেট করুন, সারিবদ্ধ করুন এবং ড্রিল করুন। তাই এটি ভি ব্লক এবং ক্ল্যাম্প ব্যবহার করে ড্রিলিং সম্পর্কে আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলন বুঝতে পেরেছেন। পরের সেশনে আবার দেখা হবে।